সামিয়া, বাবারে আমার মাইয়াটারে তো একেবারে দেখতে পরীর মতো লাগতেছে। কোথাও যাইতেছিস নাকি? কই আর যামু? আমার লুকাইয়া কোনো কাম আছে? আমারে ফাঁকি দিলে চলবো? আমার বুঝি তোর মতো বয়স ছিল না, তাই না? সত্যি করে কই যাইতেছস? মা, তোমারে আমি কেন ফাঁকি দিমু? তুমি তো আমার বন্ধুর মতো। নয়ন ভাই ফোন দিছিল, একটু দেখা করতে চাইতেছে। সত্যি? নয়ন নিজে তোরে ফোন দিছে? হ, আলহামদুলিল্লাহ। কিছু কইছে? বিয়ের কথা, প্রস্তাবের কথা? মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কনা আমারে লজ্জা পাইতাছস কেন? না মা, তেমন কিছু কয়নি, শুধু কইছে সামনাসামনি কিছু কথা আছে। আগে গিয়ে দেখি কি কয়, তারপরে তোমারে কমনে। তবে মা, আমি না দেরি সহ্য করতে পারতেছি না। কতদিন ধরে বুকের মধ্যে কথাগুলো লুকাই রাখছি, কইতে পারতেছি না। সব সময় না কেমন যেন ভয় ভয় লাগে, কখন জানি কি হয়ে যায়। আর তার উপরে বাবার ওই বিদেশি পাটের পেশা তো আছে। আমিও তো তোর এই বিরহ বেদনা আর সহ্য করতে পারতাছি না। কতদিন ধরে দেখতাছি তুই সারাদিন দুশ্চিন্তা করস, চোখের নিচে কেমন কালি পইরা গেছে। মায়ের চোখে কি এসব কিছু এড়ায়? আমি কি খুব খারাপ মা? কাউকে ভালো লাগাটা কি ভুল? কাউরে ভালো লাগা মোটে ভুল না রে মা। ভুল হইল মানুষের মন ডারে না বুঝা। তুই যদি সত্যি সুখী হইস তাইলেই আমার সুখ। মা, যদি সত্যি সব ঠিকঠাক হয়, যদি সত্যি নয়ন ভাই, আহারে আমার লাজুক মাইয়াটা, আগে যা না দেখা কইরা আয়। তারপর আইসা আমারে সব কিছু খুইলা কবি, একটা কথাও কিন্তু লুকাবি না। ঠিক আছে মা। আমার মন কইতাছে তুই খুশি মনেই ফিরবি। তাহলে যা মা, শুন সাবধানে যাস, আর যাওয়ার সময় চারিপাশ খেয়াল করে হাঁটবি, চোখ কান খোলা রেখা চলবি। আর তোর বাবা আসার আগেই ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দোয়া করো মা।